জননেত্রী শেখ হাসিনা এমপি। রহিম, উপস্থিত আমার আওয়ামী লীগের সকল স্তরের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা যারা এখানে আছেন বা সমগ্র বাংলাদেশেই যারা, সকলকেই আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী উদযাপন করছি। মূলত 2020 সাল থেকে আমরা জন্মশতবার্ষিকী বাস্তবায়ন করে যাচ্ছি। তারই সাথে যেহেতু আমাদের ব্যাপক কর্মসূচি আমরা নিয়েছিলাম, সেগুলি সেভাবে আমরা পালন করতে পারিনি। আমরা তাই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই জন্মবার্ষিকীর কর্মসূচি 2021 সাল আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার 101তম জন্মবার্ষিকী, আমরা 16ই ডিসেম্বর আমাদের স্বাধীনতার বিজয় দিবস, সেই দিবস পর্যন্ত আমরা এটা উদযাপন করব। আমি আজকের দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি, মুক্তিযোদ্ধাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম, যারা আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিলেন দেশের অভ্যন্তরে এবং বিদেশে। তাদের সকলকে আজকের দিনে আমার গভীর শ্রদ্ধা জানাই। 15 আগস্ট একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলে জাতির পিতা যখন অর্থনৈতিক উন্নয়নের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এবং যার সুফল বাংলাদেশের মানুষ পেতেও শুরু করেছিল, জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন যে এই ঘুণে ধরা সমাজ ভেঙে একটা নতুন সমাজ তিনি গড়ে তুলবেন। তাই ব্রিটিশ আমল, ঔপনিবেশিক সময়ের যে পদ্ধতি বা পরবর্তীতে আধা ঔপনিবেশিক অর্থাৎ পাকিস্তানি আমলের যে প্রশাসনিক কাঠামো, তার সব কিছু ভেঙে নতুনভাবে তিনি দেশকে সাজাতে চেয়েছিলেন, বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে। এবং সেই কর্মসূচিও তিনি হাতে নিয়েছিলেন এবং তা বাস্তবায়ন করে যেতে পারলেন না। 15ই আগস্ট 75 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে, যিনি তখন বাংলাদেশের রাষ্ট্রপতি, তাকে হত্যা করল। একই সাথে আমার মা, আমার ছোট 3 ভাই, আমার কামাল জামালের নবপরিণীত বধূ, আমার একমাত্র চাচা সহ আমাদের পরিবারের 18 জন সদস্য এবং আমার বাবার মিলিটারি সেক্রেটারি, পুলিশের অফিসার সহ সকলকে নির্মমভাবে হত্যা করা হলো। আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি, শ্রদ্ধা জানাই। এইভাবে তাকে যে হত্যা করা হবে এটা বোধহয় তিনি কখনো কল্পনাও করতে পারেননি, বিশ্বাসও করতে পারেননি। তার কারণ ছিল বাংলাদেশের মানুষকে তিনি গভীরভাবে ভালোবেসেছিলেন। টুঙ্গিপাড়া গ্রাম, একদিকে মধুমতি নদী, অপরদিকে বাইগান নদী। এই নদী বিধৌত একটি ছোট গ্রাম। সেই গ্রামেই জন্ম নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার দাদা শেখ লুৎফর রহমান, দাদি শেখ সাহেরা খাতুনের কোলজুড়ে এসেছিল এই শিশু সন্তান। ছোটবেলা থেকেই তিনি মানব দরদী ছিলেন। তার অনেক কাহিনী, অনেক ঘটনা আমরা বলেছি এবং ইদানিং আপনারা জানেন যে আমার ছোট বোন রেহানা আমার বাবার ছেলেবেলা সম্পর্কে অনেক কথা বলে গেছে। তবে তাকে আরও বলতে হবে। আমি বলেছি যে আরও এর পরবর্তী যতদূর তিনি বলেছেন আরও বলবেন, যাতে আমরা 2 জন বেঁচে আছি, মাত্র 2 বোন, কিন্তু এটা আমাদের দায়িত্ব যে আমরা যতটুকু জানি সেটা এদেশের মানুষকে আমাদের জানাতে হবে। তার ছেলেবেলা সম্পর্কে, তার জীবন সম্পর্কে, তার আন্দোলন সম্পর্কে যতটুকু আমাদের স্মৃতিতে আছে আমরা সেটা মানুষের কাছে তুলে ধরছি। এই জন্য ধরছি দেশের মানুষের জানা উচিত। দুর্ভাগ্যের বিষয় হলো যে সেই দীর্ঘ সংগ্রামের পথ বেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের যে স্বাধীনতা দিয়ে গেছেন, অথচ সেই স্বাধীন দেশেই তাকে নির্মমভাবে
হত্যা করা হলো। শুধু হত্যা করা না, এই হত্যার পর ইতিহাস থেকে তার নামটা মুছে ফেলার আপ্রাণ চেষ্টা। এখানে স্বাধীনতার ঘোষক দাঁড় করানো হলো, স্বাধীনতার নায়ক বানানো হলো, স্বাধীনতার ইতিহাস পাল্টে দেওয়া হলো। এই বাংলাদেশে এমন একটা সময় ছিল যে তার নামটা পর্যন্ত নেওয়া যাবে না, তার নামটা নেওয়ার জন্য নিষিদ্ধ ছিল। যে মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদ রক্ত দিয়েছে, কত মা বোন ইজ্জত দিয়েছে, কত মানুষ আপনজন হারিয়েছে, গৃহহারা হয়েছে। এই যে এত বড় একটা বিশাল অবদান, সেই অবদানের মধ্য দিয়ে আমরা পেয়েছিলাম স্বাধীনতা। কিন্তু সেই স্বাধীন বাংলাদেশের ৭৫-এর পরে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে যারা মুক্তিযুদ্ধ করেছিল তারা নিজেরা যে বলবে যে আমি মুক্তিযুদ্ধ করেছি, সেই কথাটা বলার মতো সাহস তাদের ছিল না। সে সাহসটা হারিয়ে ফেলেছিল, কারণ তাহলেই নির্যাতনের শিকার হতে হতো। শুধুমাত্র জাতিপিতাকে হত্যা করে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে যারা ক্ষমতা দখল করেছিল, তাদের চাটুকারিতা যারা করতে পারত, শুধু তারাই সব কিছুই বলতে পারত। তাদের জন্য যে সব কিছু বলার একটা অধিকার ছিল। কিন্তু সত্যকে সত্য বলা, সত্য ইতিহাস তুলে ধরা নিষিদ্ধ ছিল। ৭ই মার্চে সেই ঐতিহাসিক ভাষণ, যে ভাষণ এদেশের মানুষকে উদ্বুদ্ধ করেছিল, যে ভাষণের মধ্য দিয়ে তিনি অসহযোগ আন্দোলন করে সেই অসহযোগ আন্দোলনকে সশস্ত্র বিপ্লবে রূপ দিয়েছিলেন, সেই ভাষণ নিষিদ্ধ ছিল। আজকে জাতির পিতার জন্মদিন আমরা পালন করছি। আমি বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞ। আমি আমার দল, বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ। এই কারণে যে আজকে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পেরেছিলাম বলে রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় মর্যাদায়ও আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবার সুযোগ পেয়েছি। এই উৎসব উদযাপন আমরা করে যাচ্ছি এবং তার জন্য আপনারা জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি এবং বাস্তবায়ন কমিটি করা হয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে তার বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এবং এবার 2021 সালে যেহেতু 20-এ করোনা ভাইরাস কারণে আমাদের সব কর্মসূচি বাতিল করে দিয়ে শুধুমাত্র আমরা ভার্চুয়ালি অনুষ্ঠানগুলি করেছিলাম। আর এবারে বাস্তবে যে অনুষ্ঠান 17ই মার্চ থেকে 26শে মার্চ, এই 10 দিনব্যাপী ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। বহু বিদেশি অতিথি, বন্ধুপ্রতিম দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা তারা এসেছেন এবং সামনে আরও অনেকে আসছেন। আর তার বাইরে বিভিন্ন দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা তাদের বার্তা পাঠিয়েছেন। সেখানে যেমন কানাডা, চীন, জাপান এবং ভিয়েতনাম, কম্বোডিয়া থেকে শুরু করে আরও অনেকে, মালদ্বীপের প্রেসিডেন্ট এখানে উপস্থিতি ছিলেন 17 মার্চ। আজকের সন্ধ্যায় নেপালের রাষ্ট্রপতি আসবেন, কালকে নেপালের রাষ্ট্রপতি অংশগ্রহণ করবেন, এরপরে ভুটানের প্রধানমন্ত্রী আসবেন, তারপরে এরপরে ভারতের প্রধানমন্ত্রী আসবেন, আর বাকি আরও অনেকেই, অনেক দেশ থেকে আমরা বাণী পাচ্ছি। এবং আমাদের যে 17 তারিখ থেকে 26শে মার্চের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান সূচিতে যখনই যা বাণী আমরা পাচ্ছি সেই বাণীগুলি আমরা শোনাচ্ছি এবং চমৎকার বিভিন্ন আয়োজন করা হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা অনুষ্ঠিত হচ্ছে, আমরা সেই অনুষ্ঠানগুলি করে যাচ্ছি। আজকে এই অনুষ্ঠানগুলি করার সুযোগ পেয়েছি জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছিল বলেই। যেখানে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, আজকে আর সেই নাম মুছতে পারবে না। যেখানে মিথ্যা ঘোষক হওয়ার চেষ্টা করা হয়েছিল, আজকে আন্তর্জাতিকভাবেও আপনারা দেখেন সেই ঘোষকের আর কোনো ঠিকানা থাকবে না। তার কারণ আজকে বিশ্ব নেতৃবৃন্দ
তারাই কিন্তু আজ এটা নিজেরাই প্রচার করছেন এবং অনেক জায়গায় রেজলিউশন হচ্ছে যে 26শে মার্চ জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম এই মাটিতে হয়েছিল বলেই তার মধ্যে একজন বলিষ্ঠ নেতৃত্ব আমরা পেয়েছিলাম, যিনি ছোটবেলা থেকেই খুব সংবেদনশীল ছিলেন, মানুষের প্রতি দরদি ছিলেন, তার কোনো অহমিকা ছিল না। তিনি সাধারণ মানুষকে সাহায্য করতে পছন্দ করতেন, মানুষের পাশে থাকতেন, দরিদ্র ছেলেমেয়েদেরকে পড়াশোনা থেকে শুরু করে সর্বক্ষেত্রে তিনি সহযোগিতা করতেন। দুর্ভিক্ষপীড়িত অবস্থা যখন সৃষ্টি হলো, সেই মানুষের পাশে দাঁড়ালেন, নিজেদের গোলা খুলে দিয়ে ধান বিলিয়ে দেন গরিবের কাছে। প্রতিটি ক্ষেত্রে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন, কারো কাছে কখনো মাথা নত করেননি। ভাষা আন্দোলন তিনি শুরু করেছিলেন এদেশে। সে 48 সালে 11ই মার্চ প্রথম ভাষা আন্দোলনের কর্মসূচি ধর্মঘট পালন করা হয়। আর মার্চ মাসটা আমাদের জন্য মনে হচ্ছে একটা ঐতিহাসিক মাস বিভিন্নভাবে, কারণ 11ই মার্চ আমাদের ভাষা আন্দোলনের প্রথম কর্মসূচি ধর্মঘট পালন হয়। 7ই মার্চ জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ভাষণ, যা আজকে বিশ্ব ঐতিহ্য দলিলে স্থান পেয়েছে, ইউনেস্কো যা স্বীকৃতি দিয়েছে। 17ই মার্চ জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। আমরা ভাবলে অবাক লাগে যে এই মাসটা আমাদের জন্য কত মহত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ। আজকে সেই জাতিপিতার জন্মদিন উপলক্ষে আমাদের এই আয়োজন। আমি এটুকুই বলবো যে তিনি দেশটা স্বাধীন করে দিয়ে গেছেন, তার যে স্বপ্ন ছিল যে এদেশের দারিদ্র্যপীড়িত মানুষের ভাগ্য তিনি পরিবর্তন করবেন। কারণ আমাদের দেশটা প্রকৃতপক্ষে এই দেশের সন্তান বা মাটির সন্তান কেউ কিন্তু এদেশের শাসন ক্ষমতা কখনো আসতে পারেনি। আর বিশেষ করে ইংরেজরা এদেশে যখন এসছে তখন থেকেই যেন আমাদের বাংলাদেশের জনগণের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। কারণ আর যাই হোক, এদেশের মানুষ মোটামুটিভাবে ফসল ফলাতো, খেয়ে পড়ে বেশ অল্পতেই তারা সুখী ছিল, তারা কিন্তু মাথা নত করতে জানতো না। আর ইংরেজরা এদেশে এসে সব থেকে বেশি যেটা চেষ্টা করেছিল যে এদেশের মানুষের যে এই যে আত্মগরিমাটা ভেঙে দেওয়া, আত্মসম্মান বোধটা ভেঙে দেওয়া এবং তাদেরকে একেবারে দরিদ্র করে দেওয়া, এবং সেটাই তারা করে গিয়েছিল। আর সেই জায়গা থেকে আজকে বাংলাদেশটাকে জাতিপিতা স্বাধীন করে তাঁর স্বপ্ন ছিল যে বাংলাদেশটাকে এমনভাবে তিনি গড়ে তুলবেন যেটা বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে চলতে পারে, ক্ষুধা দারিদ্র্য থেকে এদেশের মানুষ মুক্তি পেতে পারে, এদেশের মানুষ উন্নত সুন্দর জীবন পেতে পারে। আর সেই লক্ষ্য নিয়ে তিনি যে কর্মসূচিগুলি দিয়ে গেছেন, মাত্র 3.5 বছর তো তিনি সময় পেলেন, এই সময়ের মধ্যে যে কাজগুলি তিনি করে দিয়ে গেছেন, শুধু সেইগুলি অনুসরণ করলেই কিন্তু আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। আজকে তা প্রমাণিত সত্য, কারণ আমরা যাই করছি, যে পথ জাতিপিতা দেখে গেছেন সেই পথ ধরেই কিন্তু আমরা এগোচ্ছি। তিনি যা যা করতে চেয়েছিলেন আমরা চেষ্টা করে যাচ্ছি সেই কাজগুলিকেই সুষ্ঠুভাবে করতে, আর তার সুফল পাচ্ছে বাংলাদেশের জনগণ। আজকে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম না হতো, তা আমরা বাঙালিরা কখনো বাঙালি জাতি হিসেবে বিশ্বে মর্যাদা পেতাম না, সম্মান পেতাম না, একটা রাষ্ট্র পেতাম না, লাল সবুজ পতাকাও পেতাম না। কিন্তু তিনি যে তার সংগ্রাম চালিয়েছেন, প্রতিটি সংগ্রাম কিন্তু তিনি অত্যন্ত কৌশলের সাথে তিনি একের পর এক পদক্ষেপ নিয়ে সেই 48 সালে ভাষা আন্দোলন থেকে নিয়ে শুরু করে আমরা যদি প্রতিটি ক্ষেত্রে দেখি, তার প্রতিটি পদক্ষেপই কিন্তু ছিল ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাওয়া,
সমগ্র মানুষকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ করা, একটা জাতি হিসেবে ঐক্যবদ্ধ একটা চিন্তা ভাবনা যেন মানুষের ভিতরে প্রথিত হয়, সেইভাবেই কিন্তু তিনি তার আন্দোলন সংগ্রাম চালিয়েছেন এবং সেই পথেই আমরা স্বাধীনতা অর্জন করেছি। এবং তার জন্য তিনি নিজের জীবনের সব রকম ঝুঁকি নিয়েছেন, দিনের পর দিন জেল খেটেছেন, কষ্ট স্বীকার করেছেন, অত্যাচারিত হয়েছেন, কিন্তু তারপরেও আদর্শ নিয়ে তিনি চলেছেন, কখনো মাথা নত করেননি। তার মতো বলিষ্ঠ নেতৃত্ব ছিল বলেই আমরা আজকে স্বাধীন জাতি। ৭৫ থেকে ৯৬ পর্যন্ত একটা কালো অধ্যায় আমাদের জীবনে আসে। এরপর অবশ্য আবার ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত আর একটা কালো মেঘ ছেয়ে গিয়েছিল বাংলার আকাশে। যাক, সেখান থেকে আমরা উত্তরণ ঘটিয়ে আজকের বাংলাদেশ, যে বাংলাদেশকে জাতির পিতা স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গিয়েছিলেন, আমরা তারই নির্দেশিত পথ বেয়ে আমরা আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আমাদের এই উন্নয়নশীল দেশ হিসেবেই সামনের দিকে এগিয়ে যেতে হবে, যেন ৪১ সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে পারি। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে আমরা হয়তো জনসমাগম করে বড় অনুষ্ঠান করতে পারিনি, কিন্তু আমরা যে কর্মসূচিগুলি নিয়েছিলাম যে আমরা বৃক্ষরোপণ করব, সে বৃক্ষরোপণ আমরা কিন্তু ব্যাপকভাবে বৃক্ষরোপণ করেছি, কিন্তু এটা অব্যাহত রাখতে হবে। আজকের দিনেও জাতির পিতার জন্ম ১০১ বছর, সেটা উপলক্ষে আমি সকল নেতা কর্মীর কাছেই অনুরোধ জানাবো যে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের অব্যাহত রাখব। পাশাপাশি আমরা ১৬ই ডিসেম্বর পর্যন্ত যেহেতু আমরা মুজিব বর্ষ উদযাপন করব সিদ্ধান্ত নিয়েছি, সেই সাথে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ২৬শে মার্চ আমাদের স্বাধীনতার ৫০ বছর পূর্তি। কাজে এই মার্চ মাসে এই দুটি মহত্বপূর্ণ সময়, কাজে সেই সময় আমাদের যেহেতু আমাদের জাতীয় কর্মসূচি আমরা নিয়েছি ১০ থেকে ২৬শে মার্চ, কিন্তু এরপর থেকে আমাদের প্রত্যেকটা সহযোগী সংগঠন তার নিজস্ব কর্মসূচি নিতে হবে এবং সেই কর্মসূচি শুধু ঢাকা শহর না, একেবারে তৃণমূল পর্যায়ে, ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে প্রতিটি সহযোগী সংগঠন, আমাদের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন বিভিন্ন ধরনের কর্মসূচি নেবেন এবং সেখানে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা, রচনা প্রতিযোগিতা বা বিভিন্ন প্রতিযোগিতা করা, বৃক্ষরোপণ করা, এই ধরনের। আর সবচেয়ে বড় কথা, দরিদ্রের মাঝে সাহায্য করা, কারণ করোনা ভাইরাসের কারণে মানুষের যে কষ্ট, সেই কষ্টটা যতদূর সম্ভব আমাদেরকে লাঘব করতে হবে এবং সেটা আপনারা করেছেন, আমাদের দেশের সেই কাজটা হয়েছে, কিন্তু আমাদের সেটা অব্যাহত রাখতে হবে। কাজে এভাবে আমাদের বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা ১৬ই ডিসেম্বর পর্যন্ত আমরা এই কর্মসূচি পালন করব। তাছাড়া দোয়া মাহফিল, সেগুলো আমাদের করতে হবে। অর্থাৎ এই সময়টাকে আমাদের এমনভাবে উদযাপন করতে হবে যে যার শুভ ফলটা এই দেশের সাধারণ মানুষও পায়, আর সেই সাথে সাথে আমাদের সেই উৎসবটাও করতে হবে। কাজে ১৬ই ডিসেম্বর পর্যন্ত আমাদের এই কর্মসূচিগুলি আমরা উদযাপন করব, আর মুজিব বর্ষ এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে। করোনা আবার নতুনভাবে দেখা দিয়েছে, সেই ক্ষেত্রে সকলকে অনুরোধ করব স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলা, যেটা খুব প্রয়োজন। কারণ আমরা আমাদের গৃহীত পদক্ষেপের ফলে আমরা করোনা ভাইরাসটাকে যথেষ্ট নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি, কিন্তু আবার এই নতুনভাবে দেখা দেওয়াতে আবার এর প্রাদুর্ভাব সারা বিশ্বব্যাপী দেখা গেছে। এর ফলে আমাদের অর্থনৈতিকভাবে মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে যেমন দৃষ্টি দিতে হবে, পাশাপাশি আমাদেরও সাংগঠনিকভাবেও আমাদের কাজ করতে হবে।
আমরা যে সিদ্ধান্ত নিয়েছি যে এই মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, ভূমিহীন প্রতিটি মানুষ ঘর পাবে, এবং সেটা কিন্তু আমরা সেই গৃহ নির্মাণের কাজ অব্যাহত রেখেছি। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন করে গ্রিড লাইন যতদূর আছে সেখানে কিন্তু শতভাগ বিদ্যুৎ দেওয়া হয়ে গেছে। এমনকি বিভিন্ন দ্বীপ অঞ্চল বা হাওড় অঞ্চল বা পাহাড়ি অঞ্চল যেখানে গ্রিড লাইন নাই সেখানে সোলার প্যানেল দিচ্ছি, অর্থাৎ শতভাগ বিদ্যুৎ প্রতিটি ঘরে আলো জ্বালাবো, সেটাই আমাদের সিদ্ধান্ত এবং সেটা কিন্তু আমরা করে যাচ্ছি। আর তাছাড়া অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে আমরা দেশকে যেমন এগিয়ে নিয়ে যাচ্ছি। সেই সাথে আরেকটি অনুরোধ করব, যেটা আমাদের নেতৃবৃন্দ কর্মী ভাইরাও এই ব্যাপারে উদ্যোগ নেবেন, সেটা হলো 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে। কারণ করোনা ভাইরাস বিশ্বব্যাপী যে কোনো সময় দুর্ভিক্ষ দেখা দিতে পারে, কিন্তু আমাদের দেশের মানুষের জন্য কখনো খাদ্য সংকট দেখা না দেয়, বরং আমরা যেন আরও অপরকে সহযোগিতা করতে পারি, সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। আর শস্য ক্ষেত্রে বঙ্গবন্ধুর চিত্র করে সেটা গিনিস বুক অফ রেকর্ডে নিয়ে আসার জন্য আমি আমাদের মানে কৃষি ইনস্টিটিউট থেকে শুরু করে আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে শুরু করে সকলকে, যাদের সঙ্গে সম্পর্কিত সকলকে আমি আমার ধন্যবাদ জানাই। তবে বিশেষভাবে ধন্যবাদ প্রাপ্ত সেই কৃষক যে প্রথম শস্য ক্ষেত্রে জাতিপিতা বঙ্গবন্ধুর ছবি আমাদের স্বাধীনতার মানে আমাদের স্মৃতিসৌধ থেকে শুরু করে যে কাজটি করে পথ দেখিয়েছিল, এবং তাকে আমাদের সকলেরই সবথেকে বেশি তারই কৃতিত্ব, কারণ সেই আমাদের পথ দেখিয়েছে। আমরা সত্যি এই কৃষকের জন্য গর্বিত, যে একজন সাধারণ কৃষক, তার যে চিন্তা, জাতিপিতা বঙ্গবন্ধুর প্রতি তার যে ভালোবাসা, আমাদের স্বাধীনতার প্রতি তার যে মানে আন্তরিকতা, এই তো বাংলাদেশ, এই হলো বাংলাদেশের মানুষ, যে মানুষের জন্য জাতিপিতা তার নিজের জীবনটাকে উৎসর্গ করেছেন। নিজের জীবনের সব সুখ আল্লাহ ত্যাগ করেছিলেন, শেষ পর্যন্ত তিনি রক্ত দিয়ে সেই ঋণ শোধ করে গেছেন, এবং তার ঋণ আমাদের শোধ করতে হবে এই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মুখে হাসি ফুটিয়ে, দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার মাধ্যমে। সেই কাজটি আমাদের আন্তরিকতার সাথেই করতে হবে, এবং ইনশাআল্লাহ আমরা তা করতে পারবো। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ, এই বাংলাদেশ এগিয়ে যাবে, সারা বিশ্বের বুকে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। বাঙালি জাতি বিশ্বে মাথা উঁচু করে চলবে, সম্মানের সাথে চলবে, সম্মানিত জাতি হিসেবে সারা বিশ্বে সমাদৃত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং এই 101তম জন্মবার্ষিকীর এই দিনে আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, আর এই প্রত্যয় ব্যক্ত করে, এই প্রতিজ্ঞা নিয়ে যে জাতির পিতার স্বপ্ন আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। আবার দেখা হবে।